Assalamu alaikum. Today I appeared before you again with some English words. আজ আবার কতগুলি ইংরেজি ওয়ার্ড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তাহলে চলুন সেই ইংরেজি ওয়ার্ডগুলো দেখে নেওয়া যাক। আজ ইংরেজি প্রথম ওয়ার্ডটি হচ্ছে ইজ। ইজ শব্দের অর্থ হচ্ছে হয়। নট। নট শব্দের অর্থ হচ্ছে না। ব্যাড। ব্যাড শব্দের অর্থ হচ্ছে খারাপ। এই তিনটি ওয়ার্ড মিলে একটা বাক্য তৈরি হয়েছে। সেই বাক্যটা হচ্ছে হি ইজ নট ব্যাড, অর্থ হচ্ছে সে খারাপ নয়। তারপরের ওয়ার্ডটা হচ্ছে বেড। বেড শব্দের অর্থ হচ্ছে বিছানা। আমরা সাধারণত সবাই জানি। এখানে মনে রাখতে হবে যে বেড অর্থ বিছানা আর ব্যাড অর্থ খারাপ। এখানে বানান মনে রাখতে হবে। বেড অর্থ বিছানা আর ব্যাড অর্থ খারাপ। তারপরের ওয়ার্ডটা হচ্ছে ডু। ডু অর্থ হচ্ছে করা। হোয়াট। হোয়াট শব্দের অর্থ হচ্ছে কি। মিন। মিন শব্দের অর্থ হচ্ছে মানে। মিন। মিন শব্দের অর্থ হচ্ছে মানে। তাহলে ওই তিনটি ওয়ার্ড মিলে যে বাক্যটি তৈরি হয়েছে সে বাক্যটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাইছো, তুমি কি বোঝাতে চাচ্ছ। তারপরের ওয়ার্ডটা হচ্ছে হ্যাভ। হ্যাভ শব্দের অর্থ হচ্ছে আছে। নাথিং শব্দের অর্থ হচ্ছে কিছু না। টু। টু শব্দের অর্থ হচ্ছে প্রতি। সে অর্থ হচ্ছে বলা। হ্যাভ অর্থ আছে, নাথিং অর্থ কিছু না, টু অর্থ হচ্ছে প্রতি এবং সে শব্দের অর্থ হচ্ছে বলা। সে 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 শব্দের অর্থ হচ্ছে বলা। এই যে কয়েকটি ওয়ার্ড নিয়ে যে বাক্যটি তৈরি হয়েছে সেই বাক্যটি হচ্ছে আই হ্যাভ নাথিং টু সে। আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছু বলার নেই। অর্থ হচ্ছে আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। তারপরের ওয়ার্ড হচ্ছে ক্যান। ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা। ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা। শেয়ার শব্দের অর্থ হচ্ছে অংশীদার। মি অর্থ আমাকে। অ্যাবাউট। অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক বা বিষয়ে। প্রবলেম অর্থ হচ্ছে সমস্যা। প্রবলেম শব্দের অর্থ হচ্ছে সমস্যা। এইসব ওয়ার্ডগুলো আমরা সাধারণত সবাই জানি। ক্যান শব্দের অর্থ পারা, শেয়ার শব্দের অর্থ অংশীদার, মি অর্থ আমাকে এবং অ্যাবাউট অর্থ সম্পর্ক বা বিষয়, প্রবলেম অর্থ হচ্ছে সমস্যা। এই যে কয়েকটি ওয়ার্ড নিয়ে যে বাক্যটি তৈরি হয়েছে সেই বাক্যটি হচ্ছে ইউ ক্যান শেয়ার উইথ মি অ্যাবাউট ইউর প্রবলেম। ইউ ক্যান শেয়ার উইথ মি অ্যাবাউট ইউর প্রবলেম, অর্থাৎ হচ্ছে তুমি তোমার সমস্যার বিষয়ে আমাকে বলতে পারো। তুমি তোমার সমস্যার বিষয়ে আমাকে বলতে পারো। তারপরের ওয়ার্ডটা হচ্ছে লিসেন। লিসেন শব্দের অর্থ হচ্ছে কথা শোনো। লিসেন টু মি। লিসেন। লিসেন। লিসেন শব্দের অর্থ হচ্ছে কথা শোনো। লিসেন টু মি এটার অর্থ হচ্ছে আমার কথা শোনো। আমার কথা শোনো। তারপরের ওয়ার্ডটা হচ্ছে প্লিজ। প্লিজ। প্লিজ শব্দের অর্থ হচ্ছে দয়া করে। প্লিজ, এটা সাধারণত আমরা সবাই জানি যে প্লিজ শব্দের অর্থ হচ্ছে দয়া করে। তাহলে প্লিজ লিসেন। প্লিজ লিসেন অর্থাৎ দয়া করে আমার কথা শোনো। দয়া করে আমার কথা শোনো। তারপরের ওয়ার্ডটা হচ্ছে এ লট। এ লট শব্দের অর্থ হচ্ছে অনেক। এ লট অনেক। এ লট অর্থ হচ্ছে অনেক। থ্যাঙ্কস এ লট। থ্যাঙ্কস এ লট অর্থ হচ্ছে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস এ লট। পরের ওয়ার্ডটা হচ্ছে ক্যান। ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা। ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা। ক্যান। ক্যান অর্থ হচ্ছে পারা। ক্যান আই হেল্প ইউ। ক্যান আই হেল্প ইউ। ক্যান আই হেল্প ইউ অর্থ হচ্ছে আমি কি আপনাকে সাহায্য করতে পারি। আমি কি আপনাকে সাহায্য করতে পারি। তার পরের ওয়ার্ডটি হচ্ছে হেল্প। হেল্প শব্দের অর্থ হচ্ছে সাহায্য। হাউ। হাউ শব্দের অর্থ হচ্ছে কেমন। তাহলে এই ওয়ার্ড মিলে যে বাক্যটি তৈরি হবে
হাউ ক্যান আই হেল্প ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ অর্থাৎ হচ্ছে আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। তার পরবর্তী হচ্ছে টেল, টেল শব্দের অর্থ হচ্ছে বলা। প্রবলেম অর্থ হচ্ছে সমস্যা, প্রবলেম শব্দের অর্থ হচ্ছে সমস্যা। টেল মি হোয়াটস ইউর প্রবলেম, আমাকে বলো তোমার সমস্যা কী। টেল মি হোয়াটস ইউর প্রবলেম, আমাকে বলো তোমার সমস্যা কী। টেল অর্থ হচ্ছে বলা, প্রবলেম অর্থ হচ্ছে সমস্যা। টেল মি হোয়াটস ইউর প্রবলেম, প্রবলেম আমাকে বলো তোমার সমস্যা কী। শুধু এটাই নয়, সবগুলো শব্দ ও বাক্য দিয়ে মিলিয়ে মিলিয়ে চেষ্টা করলে 100% ভালো ফল পাওয়া যাবে। তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করলাম। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।